হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই তো দেখো, আমি আজকে চাউমিন বানাবো রেস্টুরেন্ট স্টাইলে। ওই জন্যে ক্যাপসিকাম, গাজর, অর্ধেকটা গাজর, আর অল্প করে ক্যাপসিকাম, আর অল্প করে একটা ক্যাপসিকাম, অল্প করে একটু বিনস, আর একটা পেঁয়াজ, আর দুটো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কেন আমার মেয়ে দুটো ঝাল খেতে পারবে না, ওই জন্য আমি তো এগুলো এখন বানিয়ে নিচ্ছি। দেখো তোমরা, আজকে চাউমিনটা বানাবো রেস্টুরেন্ট স্টাইলে। খুব সুন্দর লাগে খেতে, চাইলে আপনারাও বানিয়ে খেতে পারবেন। তো এগুলো সব ধুইয়ে নিচ্ছি। আর আমার পেজটা একটু ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা একটু সহযোগিতা করবেন। এসেছি তো একটা আশা নিয়ে, তাই সেই আশাটা এখন কবে পূর্ণ হবে সেটা জানি না। বেশি ভিউ আসে না, আস্তে আস্তে আসবে না কি জানি না। হিম্মত হারবো না, ভিডিও বানাবো। এই তো ক্যাপসিকামটা বানিয়ে নিচ্ছি এবার আমি। বানিয়ে এই বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে। এটা আবার আমি এখন জিরি জিরি করে বানিয়ে নেব, কুচি কুচি করে। দেখতে পাচ্ছ তোমরা সবাই। বানিয়ে নিচ্ছি। অতটা আমি এডিটিং জানি না, এবার আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু আশা করি পেরে যাব। তোমরা একটু কমেন্টে জানাবে যে কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে। জানালে পর আরও ভালো হয়। অর্ধেকটা আমি গাজর নিয়েছি, বেশিটা নিয়ে নিই। আমার মেয়েগুলো খায় না এই সবজিগুলো, সব বেছে বেছে রেখে দেয়, আমাকেই খেতে হয় সবজিগুলো। ওদেরকে যদি শুধু চাউমিন করে দেওয়া হয় না, ডিম ছাড়া এরকম শুধু হালকা একটু তেল দিয়ে বা একটু নড়ি দেওয়া হয়, একটু মশলা দিয়ে, বাস ওইটাই খেয়ে নেবে। কিন্তু একটু সস দিয়ে ঝাল আর এই সবজি টবজি খেতে চায় না মেয়ে দুটো মেয়ে। ছোটোটা একটু একটু খাই, বড়টা তো খাই না। এই তো এখানে 3 প্যাকেট চাউমিন আর 3টে সস আর 2টো ডিম নিয়ে নিয়েছি, আর ওগুলো সব কুচি করে নিয়েছি। এই তো এখানে একটা মাটির হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তো মাটির হাঁড়ির মধ্যে আমি চুলোতে যেহেতু করছি, ওই জন্য মাটির হাঁড়িতেই ভালো হয়। এই তো মাটির হাঁড়িতে 3টেই চাউমিন আমি দিয়ে দিচ্ছি, 3টেই দিয়ে দিচ্ছি। এই তো এখানে এগুলো সব বানিয়ে রাখা আছে। ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলতে পারবো না, আপনারা দেখবেন তারপরে বলবেন, কমেন্ট করবেন। এই তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি একবার নাড়িয়ে দেখে নেব। তো নাড়াচ্ছে। আর ভেজ চাউমিনটাই ভালো লাগে। চিকেন চাউমিন, ভেজ চাউমিন বা এগ চাউমিনটাই ভালো লাগে। ভেজ চাউমিনটা অতটা, ভেজ চাউমিন করিনি, নিরামিষ। এই তো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি। এটা আবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুলে পরে কী হয়, ওইগুলো মানে একে অপরকে লাগে না, চিপকিয়ে লাগে না, ছড়িয়ে ছড়িয়ে হয়ে থাকে, খুব সুন্দর। যখন ওইটা কড়াইতে দেবো তখনও লাগে না, মানে নড়াইতে খুব সহজ হয়। এই তো আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি,
এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে যাক, মুছে নিলাম। এর মধ্যে আমি তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হোক, গরম হয়ে গেলে আমি প্রথমে সবজিগুলো ভেজে নেব। এর মধ্যে হালকা করে একটু লবণ দিয়ে নিলাম, যাতে এই কড়াইয়ে লাগবে না। এই কড়াইটাতে সবজিগুলো চিপকিয়ে লাগবে না, তেল দিয়ে দিলে লাগতে চায় না, খুব সুন্দর ভাজা হয়। এতে প্রথমে গাজরটা দিয়ে নিলাম, ওইটা একটু শক্ত, ওই জন্য ওইটা আগে দিয়ে নিলাম। এটা হালকা করে আগে একটু ভেজে নেব, তারপর ওগুলো দিয়ে নেব। এই তো ক্যাপসিকামটা দিয়ে নিলাম, ক্যাপসিকাম বলছি, সরি, বিনসটা দিয়ে নিলাম। এরপরে ক্যাপসিকাম দিয়ে নেব। অনেকটা ভাজা হয়ে গিয়েছে। তো ক্যাপসিকাম দিয়ে নিয়েছি, আর কাঁচা মরিচটা দেব না, কেন আমার মেয়ে দুটো খেতে পারবে না, ওদের লেগে। বড় মেয়েটা যেহেতু খাবে একটু একটু, কিন্তু ছোটো মেয়েটা একদম মানে জিভে অনেক ঘা হয়ে আছে ওর, ওই জন্য ওইগুলো দিইনি। ও তুলে নেব, তারপরে আমি আমাদের মতো দেবো, তখন মশলা, কাঁচা মরিচ সব কিছুই দেবো। এই তো মানে পেঁয়াজটা, তো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো নড়িয়ে নিচ্ছি একটু করে। কাঁচামরিচটা দিয়ে নিই, ওটা আমার মেয়েটার লেগে উঠিয়ে নেব, তারপরে দেব একটু হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এরপরে আমি ডিমটা ভেঙে দিব। দুটো ডিম আছে। আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরে আছে, ওই জন্য ওইরকম হয়ে যাচ্ছে একবার করে। ডিমটা ভালো করে করে নিচ্ছি, ভুজিয়া মতো করে নিচ্ছি। এতে দেখুন লবণটা দেওয়াতে, প্রথমে তেলের সাথে লবণটা দেওয়াতে দেখুন একদম লাগছে না, এই কড়াইটাতে লেগে যাচ্ছে না। আর একটু তেল দিয়ে দিলাম, কেন অনেকটা তো, ওই জন্য আর একটু তেল লাগবে ভাবলাম, ওই জন্য দিয়ে নিলাম আবার। এরপরে চাউমিনটা দিয়ে নেব। এই তো কত সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেছে, একে অপরকে লাগেনি। আপনারা বানালে আপনারা প্রথমে চাউমিনটাকে ভালো করে ধুয়ে নেবেন, ঠান্ডা জলে ধুয়ে নেবেন, সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নেবেন, খুব সুন্দর হবে দেখবেন। চাউমিন হোক, পাস্তা হোক, যেই হোক, ভালো করে ধুয়ে নেবেন, সেই জিনিসটা মানে খুব ভালো হয়। এরপরে এই তো গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো দিয়ে নিলাম। পুরো মনে হচ্ছে ফ্রায়েড রাইস। আমি একদিন ফ্রায়েড রাইস করে আপনাদেরকে দেখাবো। তো নাড়াচ্ছি, আমার মেয়েটার লেগে প্রথমে তুলে নেব, তারপরে আমরা মশলা দেব। বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা একটু ফলো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব একটু করবেন।
আপনাদের ভালোবাসাতেই সব। এটা আমার মেয়েটার জন্য তুলে নিয়েছি। আমরা এবার মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে একটা ম্যাগি মশলা আছে, আর একটা চাউমিন মশলা, আর বিট লবণ, ওগুলো সব দিয়ে নিলাম। গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে নিলাম। দিয়ে নিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এই তো চলে এসেছি আমরা। আমার বড় মেয়েটা খেতেই অলরেডি লেগে গেছে, বলে মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খেতে দাও। আমার হাজবেন্ডও খাচ্ছে, আর ছোটো মেয়েটা আগেই খেয়ে নিয়েছে। আর এই তো আমার জন্য আমি বার করে রেখেছি। বড় মেয়েটা বলছে আমাদের ক্যামেরাটা একটু দাও, আমি খেয়ে দেখাই কেমন হয়েছে। বলছে নাইস। বড় মেয়েটা বলছে নাইস, খুব সুন্দর।